ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের 26.2 এর পার্ট 2 নিয়ে। এর পূর্বেই আমরা পার্ট 1 অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির সমাধান করেছি। 26.2 এ মধ্যমা নিয়ে আলোচনা করা হয়েছে এবং কিছু সমস্যাও সমাধান করতে দেওয়া হয়েছে। এর পূর্বেই আমরা প্রয়োগ এবং মধ্যমার যে বিস্তারিত আলোচনা সেগুলি আমরা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। এছাড়াও 26.1 এছাড়াও দশম শ্রেণীর অন্যান্য যে অধ্যায়গুলি আছে সেগুলির প্রত্যেকটির প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেগুলোও দেখতে পারো। দেখো পার্ট 2 এ কি বলা হয়েছে, প্রথমেই কোনো কি একটা ছক দেওয়া আছে এবং সেখানে বলা আছে যে মধ্যমা নির্ণয় করো। এখানে এক্স এবং এফ, অর্থাৎ এফ মানে হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমার ভারযুক্ত পরিসংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এই যে ছকটা আছে সেই ছকটাকে আমার খাতায় লিখে নিতে হবে। ঠিক আছে, তাহলে লিখে নেওয়ার পর সেখানে ভারযুক্ত পরিসংখ্যা বের করে তারপর আমার মধ্যমাটাকে বের করতে হবে। এখানে কোনো শ্রেণী বলা নেই, অতএব যেখানে যুগ্ম সংখ্যা কিংবা অযুগ্ম সংখ্যার যে ফর্মুলা দুটি আছে সেই ফর্মুলা দুটি আমরা যদি জানি তাহলে এই সমস্যাগুলির সমাধান করতে পারবো। যদি তোমরা প্রথম এই ক্লাসটি দেখছো, আমি বলবো পূর্বের যে ক্লাসগুলি আছে মধ্যমা নিয়ে সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখো, বোঝার চেষ্টা করো এবং কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে প্রথমে জানাও, তারপর কোষে দেখি সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করো। তাহলে প্রথমে দেখো আমরা ছকটাকে খাতায় লিখে নিয়েছি। দেখো এখানে আমরা ছকটাকে লিখে নিয়েছি। তাহলে প্রথমে ক্রমযৌগিক যদি পরিসংখ্যা বের করি, এটা হচ্ছে 7। তাহলে প্রথমটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে। ঠিক আছে, তাহলে এটা কত বেরোলো 7। 7 আর 40 যদি যোগ করা হয় তাহলে হয় 51। 51 এর সঙ্গে 35 যোগ করলে হয় 86। 86 এর সঙ্গে যদি আমরা 16 যোগ করি তাহলে হচ্ছে 102। এবার আমরা 102 এর সঙ্গে যদি 9 যোগ করি তাহলে হচ্ছে 111। 111 এর সঙ্গে আমরা যদি 4 যোগ করি তাহলে হবে 115। 115 এর সঙ্গে 1 যোগ করলে হবে 116। তাহলে এন এর মান কত বেরোলো 116। তাহলে এন এর মান যদি, তাহলে এই 116 এটা হচ্ছে যুগ্ম। তাহলে এন কত হচ্ছে, এন হচ্ছে একটা যুগ্ম সংখ্যা। ঠিক আছে, তাহলে এন যদি যুগ্ম সংখ্যা হয় সেই ক্ষেত্রে নির্ণেয় মধ্যমা আমরা কি করে বের করব, নির্ণেয় নির্ণেয় মধ্যমা। মধ্যমার একটা ফর্মুলা আছে, যদি যুগ্ম সংখ্যা হয় সেই ক্ষেত্রে। ঠিক আছে, সেটা আমরা এখানে কাজে লাগাবো এবং এই সমস্যার সমাধানটা আমরা করব। এক্ষেত্রে আমরা মধ্যমাটি কি বের করব, হাফ। তারপর দ্বিতীয় বন্ধনী দেব, দ্বিতীয় বন্ধনী দেওয়ার পর আমরা লিখব n/2। ঠিক আছে, প্রথমেই হবে n/2 তম পদ যুক্ত আবার হবে n/2 প্লাস 1। প্রথম বন্ধনীর মধ্যে দেব এততম পদ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম। ঠিক আছে, তাহলে হাফ n/2, n এর মান কত, n এর মান হচ্ছে 116। তাহলে 116/2 তম পদ যুক্ত এখানে হচ্ছে 116/2 প্লাস 1 তম পদ। এটা আমার দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম। ঠিক আছে, তাহলে 1/2 এটা হচ্ছে কততম পদ, এটা হচ্ছে 58 তম পদ যুক্ত এটা হচ্ছে 58 প্লাস 1 মানে 59 তম পদ। তাহলে এবার আমরা 58 এবং 59, দেখো এখানে কত আছে, 51 এর পরে কত 35টা পদ আছে। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি তাহলে কটা আছে 35টা। তার মানে 51, 52, 53, সরি 52, 53 পরপর একদম 85 পর্যন্ত। ঠিক আছে, এই প্রত্যেকটি যদি আমরা দেখি তাহলে এখানে কত আছে এই মানটাকে আমরা দেখবো। তাহলে এইখান থেকে কত 51 থেকে শুরু করে 86 পর্যন্ত। তাহলে এই পর্যন্ত কত আছে, দেখো এই পর্যন্ত কত আছে 2, তাই না, এখানে 2 আছে। তাহলে 2 আমরা যদি লিখি তাহলে এখানে কি লিখবো, 1/2, এখানে ব্র্যাকেটে 2 প্লাস 2, তার মানে হচ্ছে 1/2 গণিত 4। তার মানে যদি আমরা কাটি তাহলে হচ্ছে 2। তাহলে নির্ণয় মধ্যমা কত বেরিয়ে গেল, নির্ণয় মধ্যমা বেরিয়ে গেল 2। এই ছকটার নির্ণয় মধ্যমা বেরিয়ে গেল 2। ঠিক আছে, তাহলে খুব সহজেই আমরা দেখো সমস্যাটার সমাধান করে দিতে পারলাম। জোড় সংখ্যা হলেই 1/2 ইন্টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, দুটোকে যোগ করে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা জানি যে n/2 প্লাস 1, সরি n+1/2 তম পদ করে দিলেই আমরা বিজোড় সংখ্যার ক্ষেত্রে খুব সহজেই বের করতে পারবো। তাহলে জোড় এবং বিজোড় দুটোই আমাদের জানা হলো এবং 1 থেকে যে 7 পর্যন্ত সমস্যাগুলি ছিল সেগুলির সমাধান আমরা করলাম। এরপর আমরা 8 যে সমস্যাটা আছে সেটার সমাধান করব। দেখো যেটা বলে দিয়েছে 8টা, যে আমাদের 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিনের খরচ টাকায় পরিসংখ্যা বলে দেওয়া হয়েছে, টাকায় বলে দেওয়া হয়েছে। তাহলে টিফিনের খরচ টাকায় কত, 35 থেকে 40 টাকা খরচ হয় তিনজন শিক্ষার্থীর।
40 থেকে 45 5 জনের, 45 থেকে 50 6 জনের, 50 থেকে 55 হচ্ছে 9 জনের, 55 থেকে 60 হচ্ছে 7 জনের, 60 থেকে 65 8 জনের, 65 থেকে 70 হচ্ছে 2 জনের। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? টিফিনের খরচের মধ্যমা বের করতে হবে। আগের গুলোর অঙ্ক কিন্তু শ্রেণী দেওয়া ছিল না, এই ক্ষেত্রে শ্রেণী দেওয়া থাকে, শ্রেণী দেওয়া আছে, এবং শ্রেণী দেওয়া থাকলে তার ফর্মুলাও একটা আছে আমরা জানি, সেই ফর্মুলাতে আমরা অঙ্কটা করে দেবো। প্রথমে আমার এই ছকটা যেটা তথ্য দেওয়া আছে সেটা টুকে নেওয়ার পর আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হবে ক্ষুদ্রতম সূচকে, ক্ষুদ্রতর সূচকে। তাহলে প্রথমেই আমরা ছকটাকে খাতায় করে নিই। দেখো ছকটা খাতায় করে নিয়েছি, এরপর আমরা কি করব? ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে প্রথমেই আছে 3, তারপরে 3 + 5 তার মানে হচ্ছে 8, 8 + 6 তার মানে হচ্ছে 14, 14 + 9 তার মানে হচ্ছে 23, 23 + 7 তার মানে হচ্ছে 30, 30 আর 8 হচ্ছে 38, 38 আর 2 হচ্ছে 40। তাহলে n হচ্ছে 40। তাহলে n কি? n হচ্ছে যুগ্ম সংখ্যা, n হচ্ছে যুগ্ম সংখ্যা, ঠিক আছে। তাহলে n বেরিয়ে গেল যুগ্ম সংখ্যা, n হচ্ছে 40। তাহলে এই ক্ষেত্রে আমার নির্ণেয় মধ্যমাকে বের করতে হবে। তাহলে নির্ণেয় মধ্যমা শ্রেণীর ক্ষেত্রে ফর্মুলাটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে ফর্মুলাটা, আমরা দেখো ফর্মুলা নিয়ে বইয়ে যে ফর্মুলাটা দেওয়া আছে আমরা আগেই আলোচনা করেছি, এবং কোনটা কি তার বিস্তারিত আলোচনা করেছি। কোন ফর্মুলা কাজে লাগবে? এই ফর্মুলাটা মধ্যমার ক্ষেত্রে। তাহলে এল লাগছে n/2 - CF/F × H। তাহলে এগুলো কি? এল হচ্ছে যেটা আমরা এই যে শ্রেণী, মধ্যমা শ্রেণী যেটা পাবো, ঠিক আছে, মধ্যমা শ্রেণী যেটা পাবো সেটা হচ্ছে এল। এই মধ্যমা শ্রেণীটা আমরা কি করে বের করব? তাহলে আমরা প্রথমে কি করব? n/2 বের করব, n/2 বের করলে মধ্যমা শ্রেণীটা পেয়ে যাব। তারপর হচ্ছে n হচ্ছে পর্যবেক্ষক সংখ্যা, যে সংখ্যাটা আমরা পেলাম তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে n/2। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে f, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা ঠিক আগের যেটা পরিসংখ্যা বেরোলো ঠিক তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যাটা হচ্ছে CF, এবং H হচ্ছে মধ্যমা শ্রেণীর যে শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমার যে ফর্মুলাটা সেটা প্রথমে লিখে নিই। ফর্মুলাটা কি আছে? এল প্লাস এখানে হচ্ছে n/2 - CF/F ব্র্যাকেট ক্লোজ ইনটু H। তাহলে কোনটা কি বটে প্রথমে আমাকে দেখে নিতে হবে। তাহলে এখানে মধ্যমা শ্রেণী কোনটা দেখবো? তাহলে n/2, দেখো n/2 আমার কত বেরোবে? n/2 মানে হচ্ছে 40/2 তার মানে হচ্ছে 20। n/2 কত বেরোলো? 20 বেরিয়েছে। তাহলে এই যে n/2 আমার 20 বেরোলো, এই 20টা কোথায় কাজে আমরা লাগাবো? ঠিক আছে, এখানে দেখো 20 কোথায় আছে? 20 আছে 14 থেকে 23 এর মধ্যে, তাই না? 14 থেকে 23 এর মধ্যে হচ্ছে 20। আমার n/2 20 বেরিয়েছে। তাহলে আমাকে এখানে ধরে নিতে হবে মধ্যমা শ্রেণীটা কোনটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই যে কত? 23, ঠিক আছে, 14 থেকে 23 তার মানে 20 এর মধ্যেই আছে। তার মানে এখানে আছে এই যে 4 নম্বর, অর্থাৎ 50 থেকে 55, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। 50 থেকে 55টা যদি মধ্যমা শ্রেণী হয় তাহলে আমাকে কি লিখতে হবে? ঠিক আছে, প্রথমেই সেটা আমরা লিখে নিই। তাহলে কি লিখবো? যে অতএব, এখানে আমরা লিখবো যে অতএব মধ্যমা শ্রেণী, ঠিক আছে, এত শ্রেণীটি 50 থেকে 55 শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা কত? ক্রমযৌগিক পরিসংখ্যা 23, যা 20 থেকে অপেক্ষা ঠিক বেশি, মানে এই যে 20 আমরা পেয়েছি n/2 সেটা থেকে বেশি, এই কথাটা আমার লিখে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এল কোনটা হচ্ছে? এল হচ্ছে 50। দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, তাহলে এইচ হচ্ছে 5। এরপর আমরা কি পাবো? n/2 কত? 20। এবার এফ, তাহলে এফ কোনটা আমরা পাচ্ছি? দেখো এফ হচ্ছে 9, এফ হচ্ছে 9। তাহলে আমরা লিখব এফ সমান 9, এবং ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কত হচ্ছে? 14। তাহলে আমরা পাবো সিএফ সমান হচ্ছে 14। তাহলে যেগুলো আমার ফর্মুলাতে দরকার দেখো সবগুলোই আমি পেয়ে গেছি। তাহলে এগুলো আমরা কি করব? এখানে আবার পুট করব। তাহলে এল হচ্ছে 50, তাহলে 50 প্লাস n/2 কত? 20, তাহলে 20 মাইনাস সিএফ কত আছে? 14, এফ কত? এফ হচ্ছে 9, তাহলে বাই 9 ইন্টু এইচ মানে হচ্ছে 5। তাহলে 50 প্লাস এখানে কত হচ্ছে বিয়োগ করে? 6/9 ইন্টু 5, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, 50 প্লাস এটা হচ্ছে 5 6 30/9,
ঠিক আছে, 30/9। এখানে আমরা কাটাকাটি করে ছোট করে দিতে পারতাম। এবার আমরা 50 যুক্ত যদি ভাগ করি 3×9 27, তার মানে কত থাকছে, আবার 3 আর 0, তার মানে দশমিক দিয়ে আবার 3 3 3 আমরা পরপর লিখেই যাব। ঠিক আছে, তাহলে 3 3 যেহেতু হচ্ছে, তার মানে যদি আমরা লিখি 3ই হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার কত হবে 50.3, সরি 50টা হয়ে যাবে 50 যুক্ত 0.33 হবে। কারণ কি এখানে 5 বা 5-এর বেশি নেই, তাহলে আমরা লিখবো 53.33, এটা হবে প্রায়। ঠিক আছে, এটা হয়ে গেল প্রায়। কারণ এখানে আমাকে মধ্যমা বের করতে বলেছিলাম, মধ্যমাটা দেখো আমি পেয়ে গেলাম। তাহলে উত্তর কত হলো 53.33। কারণ কি দেখো, এগুলো আমি একটু জায়গা করে ভালো করে বসে করে পরেরটা আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে, যে প্রত্যেকটা আমরা কিন্তু ভালোভাবে লিখবো। প্রথমে n/2টা বের করব, তারপর শ্রেণী মধ্যমা, কোনটা শ্রেণী মধ্যমা সেটা কিন্তু আমরা লিখবো। ঠিক আছে, এখানে শ্রেণী মধ্যমাটা কত, শ্রেণী মধ্যমা হচ্ছে 50 থেকে 55। কারণ কি n/2 20 হয়েছে, 20 মানে 20 14 থেকে বেশি হচ্ছে 20, তার মানে কত এখানে 23। তাহলে এফটা হচ্ছে এটা, এবং ঠিক আগের ক্রমযোগী পরিসংখ্যা হচ্ছে 14, দুটোর মধ্যে ডিফারেন্স এইচ হচ্ছে 5, এবং নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে কত 50। তাহলে এল এর মান আমরা 50 পেয়ে গেছি। তাহলে 8-এর দাগের যে সমস্যাটি ছিল সেটির দেখো আমরা সমাধান করলাম। এই সমাধানটি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে বা কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাবে। বারবার বলছি, এগুলি খুবই সহজ, শুধুমাত্র আমাদেরকে ভালো করে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে। যদি ভালো করে না দেখি বা ভালো করে না বুঝি, তাহলে আমাদের কি সমস্যা হবে, আমরা অঙ্কটা হয়তো করতে পারবো, কিন্তু যখন এটার কোন একটা কিছু পরিবর্তন করে দিবে তখন কিন্তু আর আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, এটা আমরা টাকাতেই লিখবো। ঠিক আছে, এটা আমরা কিন্তু টাকাতেই লিখবো, যেহেতু টাকাতে বলে দেওয়া আছে, তার মানে উত্তর হবে 53.33 টাকা প্রায়। ঠিক আছে, এটা হবে নির্ণেয় শ্রেণী। আমরা এর অ্যান্সারটাকে অন্য জায়গাতে লিখবো। ঠিক আছে, আমরা অ্যান্সারটা এখানে লিখি যে নির্ণেয়, এখানে আমাকে বের করতে বলেছিল কি খরচ, টিফিন খরচের মধ্যমা। তাহলে লিখবো টিফিন খরচের মধ্যমা, টিফিন খরচের মধ্যমা 53.33 টাকা, ব্র্যাকেটে হচ্ছে প্রায়। ওকে, এখানটা একটু শর্ট জায়গা থাকার জন্য আমি আর অন্য কথাই করলাম না, এখানে করে দিলাম। এর ফলে একটু বুঝতে যদি কোথাও অসুবিধা হচ্ছে অবশ্যই জানাও। বারবার বলছি, আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, এল প্লাস ব্র্যাকেট n/2 - cf/f * h। ঠিক আছে, এরপর আমরা 9-এর দাগের যে সমস্যাটা আছে সেটা আমরা দেখব। দেখো, 9টায় বলা হয়েছে যে নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করো। তাহলে এখানে উচ্চতা বলা আছে 135 থেকে 40, 140 থেকে 45, এরকম করে বলা আছে 165 থেকে 170, এবং ছাত্রদের সংখ্যা বলা আছে 6, 10, 19, 22, 20, 16 এবং 7। তাহলে এখানে পরিসংখ্যাটা বলে দেওয়া আছে। ঠিক আছে, এবং ছাত্রের উচ্চতাটা বলে দেওয়া আছে। তাহলে উচ্চতাটা সেমিতে দেওয়া আছে এবং ছাত্রের সংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমার কি করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে বের করতে হবে। তাহলে প্রথমেই দেখো, আমরা ছকটাকে লিখে নিয়েছি। ঠিক আছে, এবং এই ছক থেকে আমরা কি করব, ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে বের করে নেব। তাহলে প্রথমেই দেখো কত হচ্ছে 6, এরপর হচ্ছে 16, 6 আর 10, এখানে যোগ করলে হচ্ছে 35, 35 আর 22 হচ্ছে 57, 57 আর 20 হচ্ছে 77, 77 আর 16 হচ্ছে 93, 93 আর এখানে 7 হচ্ছে 100। এটা হচ্ছে n, এটা হচ্ছে যুগ্ম সংখ্যা। এখানে যুগ্ম অযুগ্মটা কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হচ্ছে n/2 বের করতে হবে। তাহলে n/2 সমান হচ্ছে 100/2, তার মানে হচ্ছে 50। এখানে দেখো 50 এর কথা আছে 35 থেকে বেশি, তাই তো, এটা হচ্ছে 57। তাহলে এটা যদি 57 হয়, তার মানে আমাকে দেখো 4 নম্বর যেটা আছে সেটা। ঠিক আছে, এই যে ঘরটা আছে, তাহলে এটা হচ্ছে কি শ্রেণী মধ্যক। তাহলে শ্রেণী মধ্যক লেখার জন্য আমরা কি করব, ঠিক আছে, মধ্যমা শ্রেণীটি কোনটি হচ্ছে, ঠিক আছে, মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীটি প্রথমেই আমরা লিখে নেব। ঠিক আছে, এখানে মধ্যমা শ্রেণী যেটা হচ্ছে সেটা, সেখান থেকে শ্রেণী দৈর্ঘ্য সবই আমরা পরপর পেয়ে যাব। 42-এর ঠিক বেশি ক্রমযৌগিক সংখ্যা কোনটা, 42-এর ঠিক বেশি হচ্ছে, সরি 50-এর ঠিক বেশি হচ্ছে কত, 57। তাহলে আমরা লিখব যে 50-এর ঠিক বেশি ক্রমযৌগিক
পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা 57, ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা 57, যা 150 থেকে 155 শ্রেণীর মধ্যে পড়ে। তাহলে মধ্যমা শ্রেণী কত? আমরা লিখব অতএব মধ্যমা শ্রেণী, ঠিক আছে, মধ্যমা শ্রেণীটা কত? 150 থেকে 155। তাহলে এখান থেকে আমরা সব পেয়ে যাবো। দেখো, তাহলে n/2 আমরা কত পেয়েছি? 50। তাহলে l কত পেলাম? l পেলাম 150, কারণ এটা মধ্যমা শ্রেণী, তার মানে নিম্ন সীমাটা হচ্ছে তোমার l। এরপর হচ্ছে h কত? ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে দেখো 5, ঠিক আছে। তাহলে f কত? f হচ্ছে আমার 22, f হচ্ছে 22, সরি f। তাহলে cf কত হচ্ছে? ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, আমরা কত? 35। তাহলে আমরা লিখবো cf হচ্ছে 35, ঠিক আছে। এবং আরেকটা কি পাবো? l পেলাম, h পেলাম, cff এবং n/2 আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি করব? নির্ণেয় মধ্যমা। এবার আমরা লিখব নির্ণেয় মধ্যমা। নির্ণেয় মধ্যমা ফর্মুলা কি? n/2, সরি, l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h। তাহলে l কত আছে? l আছে 150, n/2 কত? n/2 আছে 50। তাহলে 50 মাইনাস cf কত আছে? 35, f কত আছে? 22 ইন্টু h আছে 5, ঠিক আছে। পরপর মানগুলো লিখে দিলাম। তাহলে 150 প্লাস এখানে কত হচ্ছে? 15 ইন্টু 5/22। তাহলে ক্যালকুলেশন হচ্ছে 150, 5×75, 75/22। তাহলে 75কে 22 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 75কে 22 দিয়ে আমরা ভাগ করি এবং দেখি ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। আমরা এখানে 150টা লিখলাম, প্লাস 3/66, 22কে 3 দিয়ে গুণ করলে 66 হয়। তাহলে থাকলো কত? 9 আর 0, ঠিক আছে। 4 দিয়ে গুণ করলে কত হয়? 88, 4 দিয়ে গুণ করলে হয় 88। তাহলে থাকছে কত? 2 0, আবার একটা শূন্য নিলাম, তাহলে 200 হলো, ঠিক আছে। 2 0 0 নিলে আমার 200 হয়ে যাচ্ছে। তাহলে 200-র ক্ষেত্রে আমরা কি লিখবো? তাহলে এখানে আমার ভাগটা এখানে করি, দেখো ভাগটা করলে সুবিধা হবে 22 দিয়ে। তাহলে 3/66, একটা ভুল হয়েছিল মনে হচ্ছে, হ্যাঁ 3/66। তাহলে এখানে থাকলো কত আমার? এখানে হচ্ছে তোমার 9, ঠিক আছে, 9। তাহলে 0 দিলাম, ঠিক আছে। তাহলে 4 দিয়ে 88, আমার এখানে হচ্ছে 2 দশমিক দিয়ে একটা 0, আবার একটা 0 দিয়ে একটা 0 নিলাম, ঠিক আছে। এরপরে যদি আমরা যাই দিয়ে আমরা যে কোনো একটা সংখ্যা, দেখো এখানে আমার 7 দিয়ে যদি দেওয়া হয়, 4 5 8 দিয়ে 9 দিয়ে দিই, 9 দিয়ে 18, ঠিক আছে। 9 দিয়ে 18 আর 19 মানে কত হচ্ছে? 198। তাহলে 9 দিয়ে কত হলো? 198, আবার সে 2 0 চলে আসছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? এটা আমরা যেটা পাচ্ছি 09। আমরা লিখতে পারি 150.3.41, কারণ এখানে কি হচ্ছে? 9 আছে, তাহলে শূন্যর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 153.41, ঠিক আছে। এটাও কিন্তু প্রায়। আমাকে কি বের করতে বলেছিল? উচ্চতার গড় বের করতে বলেছিল, তাই না? এখানে যখন বের করতে বলেছিল, সরি, উচ্চতার মধ্যমা বের করতে বলেছিল, তাহলে আমরা উচ্চতার মধ্যমাটা লিখবো। অতএব এবার আমরা যেটা অ্যান্সার বের করব সেটা আমরা লিখবো। তাহলে লিখবো অতএব ছাত্রদের উচ্চতার মধ্যমা, ছাত্রদের উচ্চতার মধ্যমা 153.41 সেমি, প্রায়। এখানে একক যেহেতু সেমিতে দেওয়া ছিল, এখানে আমরা সেমিতে লিখলাম। তাহলে এটা দেখো ডিটেলসে লিখলাম। তাহলে প্রথমে কি করতে হচ্ছে? n/2 আমাকে বের করতেই হবে। n/2 যখন আমার বেরিয়ে গেল, n/2 বেরোনোর পরে সেটা আমি বুঝতে পারলাম ক্রমযৌগিক পরিসংখ্যা কোনটাতে হচ্ছে। তাহলে 35 হচ্ছে
35-এর বেশি আছে, তখন 50 কোথায় আছে দেখবো। তাহলে 50-এর ঠিক বেশি ক্রমযুগ পরিসংখ্যা হচ্ছে 57। তাহলে 57 যেটা হবে, 57 যেটা শ্রেণীটা আছে সেটা হচ্ছে শ্রেণী মধ্যমা। ঠিক আছে, মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীর যখন আমি পেয়ে গেলাম, তার মানে আমি এল এর মান পেয়ে গেলাম, দুটো থেকে এইচ এর মান, শ্রেণী দৈর্ঘ্যটাকে পেয়ে গেলাম, এফ এবং সি এফ দুটোই পেয়ে গেলাম, আমি ফর্মুলাতে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার 9 দাগে যে সমস্যাটি ছিল সেটারও সমাধান করা হলো। এই সমস্যাটির সমাধান যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা বুঝতে না পারো, অবশ্যই আমাদেরকে জানাও, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আর আমরা এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 10-এর, তারপর আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়টাকে শেষ করব। এরপর আমরা 10-এরটা দেখি। দেখো 10-এর ক্ষেত্রে কি বলা হয়েছে, 10-এর ক্ষেত্রে বলা হয়েছে যে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে মধ্যমাটি আমাকে নির্ণয় করতে হবে, এবং মধ্যমাটি নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে দেখো শ্রেণী সীমানা বলা আছে। শ্রেণী সীমানা 0 থেকে 10, 10 থেকে 20, এরকম করে 60 থেকে 70 পর্যন্ত বলা আছে। এবং আমাকে কি বলা আছে, পরিসংখ্যা বলা আছে। তাহলে পরিসংখ্যাটা আমি সেখান থেকে কি করতে হবে, ভারযুক্ত পরিসংখ্যা যেটা ক্ষুদ্রতর সূচক সেটা আমাকে বার করে নিতে হবে। ঠিক আছে, ক্ষুদ্র সূচক মানে ছোট থেকে বড় হিসাবে আমরা পরপর যেটা যোগ করে বের করছি সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। আর যদি আমাদের এনটা বলা থাকে সেখান থেকে বিয়োগ করে করে যদি আমরা পাই সেটা হচ্ছে বৃহত্তর সূচক। ঠিক আছে, তাহলে আমরা ক্ষুদ্রতর সূচকটাকে বের করে নিই। তাহলে আমরা দেখো শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা লিখে নিয়েছি, এখান থেকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করব। তাহলে প্রথমটা হচ্ছে 4, 4 আর 7 হচ্ছে 11, 11 আর 10 হচ্ছে 21, 21 আর 15 হচ্ছে 36, 36 আর 10 হচ্ছে 46, 46 আর 8 হচ্ছে 54, 54 আর এখানে 5 হচ্ছে 59। তাহলে আমার এন কত বেরোলো, এন বেরোলো 59। তাহলে এন বাই 2 কত বেরোবে, এন বাই 2 বেরোবে 59/2, মানে হচ্ছে 29.5। এই 29.5টা কোথায় আছে, এই 29.5 থেকে কত বেশি, 36, তাই তো 29। তাহলে 21-এর থেকে বেশি হচ্ছে 36, তাহলে আমাকে 29.5 এর থেকে বেশি কত, 36। তাহলে আমাকে বেশিটাকেই ধরতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো এত এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা, এত 29.5 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 36, যা কত শ্রেণীতে অবস্থিত, দেখো এইটা। তাহলে কত, যা 30 থেকে 40 শ্রেণীর মধ্যে পড়ে। ঠিক আছে, কত থেকে, তাহলে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণীটা কত, মধ্যমা শ্রেণীটা হচ্ছে 30 থেকে 40। তাহলে এন বাই 2 কত, 29.5। তাহলে এল এখানে কত হচ্ছে আমার 30, এইচ কত হচ্ছে 10, 30 থেকে 40 তার মানে হচ্ছে 10। এবার আমাকে এফটাকে বের করতে হবে, এফটা কত আছে 15। তাহলে এফ বেরিয়ে গেল 15, এবং সি এফ হচ্ছে ঠিক আগেরটার ক্রমযৌগিক পরিসংখ্যা, তার মানে কত 21। তাহলে সি এফ হলো 21। এবার আমরা বের করব নির্ণেয় মধ্যমা। এবার আমরা লিখব অতএব নির্ণেয় মধ্যমা, খুব সহজ কিন্তু। ঠিক আছে, এল প্লাস আবার ব্র্যাকেট এন বাই 2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, পুরোটাই আমাকে কিন্তু পরপর দেখো লিখতে হচ্ছে, ফর্মুলাগুলো লিখতে হচ্ছে, এবং মানগুলো আমরা আগে পেয়ে যাচ্ছি কোনটা কি। যদি বিস্তারিত একবার দেখে নাও, এই লেখাটা তো কোনো ব্যাপারই না যে এত এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে এত, তাহলে যা এত শ্রেণীর মধ্যে পড়ে, এবং তারপর আমরা মানগুলোকে লিখছি। তাহলে এল এর মান কত, এল এর মান হচ্ছে 30, এন বাই 2 কত, এন বাই 2 যেটা হচ্ছে 29.5 মাইনাস সি এফ হচ্ছে 21 আর এফ হচ্ছে 15 ইন্টু এইচ কত 10। তাহলে এখানে আমরা লিখবো 30 যুক্ত, এখানে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 8.5/15 ইন্টু 10। এখানে যদি আমরা একটা 10, দেখো এখানে কত আছে, একটার পর দশমিক, আমরা একটার পর 10টা নিলাম, তাহলে 10 10 কেটে গেল। এখানে আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 3, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 17, 5 17 85। তাহলে হচ্ছে 30 প্লাস এখানে 17/3, তাহলে 30 যুক্ত, এটাকে আমরা ভাগ করি, 3 5 15, মানে দশমিক দিয়ে 2 আর 0, 3 6 18, 3 6 18, 3 6 18, পরপর 6 হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি
30 যুক্ত 5.67, তাহলে লিখতে পারি 35.67। এটা হচ্ছে প্রায়, কারণ কি আমরা যখন পরপর একই সংখ্যা পেয়ে যাই তখন আমরা দেখি যে 5 বা 5-এর ঠিক বেশি আছে কিনা, আগের সংখ্যাটা 5 বা 5-এর বেশি আছে কিনা। যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে খুব সহজেই আমরা সেটার সঙ্গে 1 যোগ করে দিয়ে সেটাকে যোগ করে দিই। প্রায় কেন লিখছি, কারণ এরপর 6 আরো হয়ে আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো যে পরপর অর্থাৎ 7, 8, 9 এবং 10 চারটি সমস্যার সমাধান করলাম। এই চারটি সমস্যা যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, বুঝতে না পারো, বা যদি তোমাদের কোনো জায়গায় মনে হয় যে এটা কিভাবে হলো বা ফর্মুলা কিভাবে হয়েছে, ফর্মুলা কিভাবে হয়েছে সেগুলি জানার জন্য তো আগে ক্লাস করিয়েছি, বারবার বলছি, সেগুলো দেখলে তোমরা খুব সহজেই পেরে যাবে। আর যদি না পারো অবশ্যই কমেন্ট করবে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। এছাড়াও যদি মধ্যমা থেকে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো অঙ্ক হয়তো তোমরা দেখেছো কোনো টেস্ট পেপার বা কোনো জায়গাতে, সেখান থেকে যদি না পারো অবশ্যই আমাদেরকে জানাবে, সেগুলি আমরা তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা 11 থেকে 15 পর্যন্ত যে 5টি সমস্যা আছে সেই 5টি সমস্যার সমাধান করব, এবং তোমাদের মধ্যমার চ্যাপ্টার অর্থাৎ 26.2 শেষ হয়ে যাবে। এরপর আমরা 26.3 ধরবো। পরপর আমরা অধ্যায়গুলি করছি, এবং দেখবে যে দশম শ্রেণীর বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের অনেকটাই হয়েছে, শুধুমাত্র জ্যামিতি 15.3 পর্যন্ত হয়েছে। এর পরবর্তী ক্লাসগুলিতে সেগুলি আমরা করব। মাধ্যমিকের ক্ষেত্রে রাশিবিজ্ঞান, তো যদি তোমরা পাস করার কথাও চিন্তা করো, বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রেও করতে হবে, পাস করার কথা চিন্তা করো, সেক্ষেত্রেও রাশিবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই রাশিবিজ্ঞানের কয়েকটি ফর্মুলা মুখস্থ করলেই তোমরা খুব সহজেই অনেক নাম্বার পেতে পারো। তাই ভালো করে তোমরা পড়াশোনা করো, বোঝার চেষ্টা করো, কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। তখন পর্যন্ত সকলকে ধন্যবাদ, সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।